স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। ওকে, জি স্যার, আমরা হচ্ছে দেখতে যেভাবে পাচ্ছি। ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্যাম্পেইন আসার পর হচ্ছে আমরা ওইটা ক্রিয়েট করব আগে। তো ক্যাম্পেইন, তো ক্যাম্পেইনে আসার পরে যে প্লাস আইকন, এগুলোতে রাস্তাঘাট সবই চিনেছেন না? হুম জি ভাই। ওকে, নিউ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন। ওকে, আমাদের লোকাল স্টোর আমরা দেখছিলাম নাকি না উইদাউট কোনটা? লোকাল ওই দিন স্টোর। দেখছিলেন, হালকা ঢুকছিলাম খালি লোকাল স্টোর দিয়ে। ওকে, তাই লোকাল স্টোর থেকে আমরা হালকা। শুরু করি। লোকাল স্টোরি দেন, হ্যাঁ। ওকে, লোকাল জি স্টোরটা স্যার। আমরা দেখবো। লোকাল স্টোর বলতে হচ্ছে লোকাল শপ। তো আপনার এলাকায় যেমন মুদিখানা দোকান আছে, কি ওইটা একটা লোকাল শপ না? যেমন জি হচ্ছে জি যে ফিলিং স্টেশন, তারপর হচ্ছে কি আরো অনেক যেগুলো হচ্ছে একটা কি আছে, অ্যাড্রেস আছে, ঠিকানা আছে। সেটা বাজার হইতে পারে, যে যে কোনো জায়গা হইতে পারে, হ্যাঁ, যেগুলোর কি ভাই, একটা ঠিকানা আছে। স্থানীয় ব্যবসা, স্থানীয় ব্যবসা। যেমন রেস্টুরেন্ট, ডিলারশিপ, এগুলো এর আগের ক্লাসও বলেছিলাম, কিন্তু এটা রেকর্ড করি নাই। তো আজকে এর জন্য শুরু থেকেই করছি। ওকে, তো এই যে লোকাল শপ, এটা আমরা সিলেক্ট করব। তো এটা আমরা কিসের জন্য? লোকাল বিজনেসের জন্য। যেমন ফিলিং স্টেশন, রেস্টুরেন্ট বিজনেস, এগুলোকে যদি আমরা প্রমোশন করাতে চাই, তাহলে এটা আমরা সিলেক্ট করব। তো ক্লায়েন্টের যদি কি হয়, যে একটা লোকাল বিজনেস থাকে এবং তার একটা ঠিকানা থাকে, তো সে যদি বলে যে আমি আমার বিজনেসটার লোকেশনটা মানুষকে চিনাইতে চাই, বুঝতে পারছেন? এইটা কিন্তু সেল করার উদ্দেশ্য না, চিনানোর জন্য। এটা কি জন্য অ্যাড চালাবে? চিনানোর জন্য মানুষকে। দেখানোর জন্য, পরিচিত করার জন্য। হুম হুম। ওকে, তো এটা আমরা সিলেক্ট করার পরে এখানে পারফরমেন্স ম্যাক্স আছে, এটাই থাকবে আমাদের। তারপর হচ্ছে এখানে আমরা ডিরেকশন দিতে পারি। তো ডিরেকশনটা আমরা এটার উপর ক্লিক করবো একবার, হ্যাঁ, এই যে থ্রি ডট, এটাকে রিমুভ করে দেই। রিমুভ হবে না নাকি? ওকে, থাকুক। ওকে, তারপর হচ্ছে আমরা কোন লোকেশনগুলোতে দেখাবো। তো আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশের অল লোকেশনে দেখাবো। যেমন হচ্ছে এর আগের দিন আমরা যেমন অল্টন নিয়ে, ধরেন অল্টন, অল্টনের কোম্পানি তো ঢাকায় ধরেন, কিন্তু এদের সারা দেশে কি ডিলারশিপ আছে না? আছে। জি, কিন্তু আছে এই আছে। অল্টনের মালিক তো একজনই, একজন না, একটা কোম্পানি না? কিন্তু তারা যারা এই যে ধরেন এই যে সবগুলো নেয়, ডিলারশিপ গুলো নেয়, ওইগুলো কি অল্টনের মালিক? না। অল্টন এফিলিয়েট আকারে তাদের কাছে প্রোডাক্ট দেয়, বুঝতে পারছেন? কিন্তু অল্টন কোম্পানি কিন্তু সবার জন্যই কি চালায়, অ্যাড চালায় না? হ্যাঁ। জি জি। সবার জন্য অ্যাড চালায়, বুঝতে পারছেন? তাহলে এই একটা কিউ মানে এর ব্র্যান্ডটা প্রচারের জন্য সে অল লোকেশনে অ্যাড চালায়। তো এইটা হচ্ছে আমরা বলি, আরেকটু পর দেখবো, আমরা হচ্ছে অল লোকেশনে করলাম। এখন হচ্ছে ফাইনাল ইউআরএল। তো আমাদের ফাইনাল ইউআরএল হচ্ছে অল্টন, হ্যাঁ। তো অল্টনটা আমরা কপি করব। কি ব্যাপার, আজ নেটওয়ার্কের প্রবলেম নাকি? অল্টন আসছে না। আসবে আসবে। ওকে, এই ফাইনাল ইউআরএলটা আমরা দিয়ে দেবো, যে এটা আমরা প্রচারণা করতে যাচ্ছি আর কি। মানে এখানে কি বলছে দেখেন, হোয়ার শুড পিপুল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। মানে আপনি ভিজিটর যারা ক্লিক করবে তাদের কোথায় নিয়ে যেতে চান, বুঝতে পারছেন? তো আমি নিয়ে যেতে চাচ্ছি এই ওয়ালটনের কোম্পানিতে, ওয়েবসাইটে, বুঝতে পারছেন? তো আপনার যদি আর কোনো ধরেন শপ থাকতো, ওইটাতে নিয়ে যেতে গেলে ওদের ওয়েবসাইট থাকলে ওইটাতে নিয়ে যেতেন। ধরেন আপনি ফুড পান্ডার জন্য অ্যাড চালাচ্ছেন, তাহলে ফুড পান্ডার এখানে ওয়েবসাইট থাকতো। তারপর হচ্ছে আমরা কন্টিনিউ করে দিব। তারপর হচ্ছে আমরা একটা নাম দিয়ে দেবো, ক্যাম্পেইন নেম। তো ক্যাম্পেইন নেম গুলো আমরা কিভাবে দিতে হয় জানি তো না? তো আজকে কয় তারিখ? 29 তারিখ আজকাল মে। 29 মে। তো 29 মে আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার কন্টিনিউ। তো এখানে আমরা স্টার্ট নিউ ক্লিক করব, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে এই যে বিডিং এ আসলাম। তো বিডিং আমরা কি দিতে পারি বলেছিলাম? আমাদের এটা যেহেতু হচ্ছে আমাদের দরকার হচ্ছে লিঙ্ক ক্লিক, এই জন্য আমরা কি নিব? কনভারসেশন ভ্যালু নিব।
কারণ আমাদের আমরা যেহেতু নতুন অ্যাড চালাচ্ছি, যদি পুরাতন হতো আমরা হচ্ছে ওই কনভারসেশনটা নিতে পারতাম। ওকে, তো এরপর হচ্ছে আমরা চাইলে রিটার্ন কত পার্সেন্ট আমরা ফেরত চাইছি এটা আমরা কি করতে পারি, টার্গেট রোয়াস যেটা, এগুলো তো আমরা আগেই শিখে এসেছি, শিখেছেন না, জি জি যে আমরা জি 400% ফেরত চাচ্ছি। তো 400% ফেরতে ধরেন এ আমাকে দিচ্ছে ধরেন কত, উইকলি হাজার 1600 ডলার না? জি ওকে, এইটাকে আমরা এখন চারশো ভাগ পার্সেন্ট দিব। 400% তো হবে না। 400 আবার 500 হবে কি করে? কি হবে না? 400 তো পার্সেন্ট হবে না। পার্সেন্ট বলতে 100-র ভিতরে। 400% হবে না মানে কি বোঝান বলেন? না, আপনি আপনার তো এখানে কোনো কিছু সাইডটা ক্লিক করিব এটা 400 এখানে আমরা কিসের জন্য 400% নিচ্ছি বলেন? আমার ক্লিকের জন্য। না না, এই যে টার্গেট রোয়াসটা উনি বুঝে নাই, যিনি যে সামিম ভাই কোশ্চেন করেছে না, টার্গেট রোয়াস মানে কি বলেন? আমরা এই যে খাতা কলমে ক্যালকুলেটর বের করে যে হিসাব করেছিলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তো আমরা কিভাবে এটা বের করেছিলাম বলেন? 400% যে হবে না বললেন, তাই কত পার্সেন্ট হবে বলেন, তাহলে আমরা ভাগ দিয়ে দেখি এটা সঠিকটা পাই কিনা। এই যে এখানে, সাধারণ গণিত বুঝাইতেছেন আমাদের। এটা হচ্ছে ওকে, আমরা এই 1600 ডলারকে 1600 না, আপনি কত দিয়ে এখন ই করবো বলেন, গণিত কি করব বলেন? 400। 400, এটা পার্সেন্ট হবে না নাকি বললেন? দেন আমরা যদি 400% দিই 64, তো এখানে 64 পাইছেন, দেখেন তো জি মিলছে? জি 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 জি। তাহলে আপনি হবে না যে বললেন, আপনি যদি 500% ফেরত চান। না উনি ওটা বলেন না, উনি বলছেন 400% কি ফেরত আসবে কিনা এটা। আমি কইছি যে পার্সেন্টেজের যে হিসাবটা, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে 100-র ভিতরে। আমি বলছি চারশো পার্সেন্টেজ। পার্সেন্ট বলতে আমরা ধরেন 100 কাকে ধরি বলেন? 100% রিটার্ন রয়াস বলতে কি, আমরা আমরা ধরেন 4% যদি দেন, 4%-এ কত ফেরত আসবে এটাই আমরা এখন বাস্তবতা এটা দেখবো, এটা বুঝছেন? 100% ধরতে পারেন আপনার। ধর আপনি 1600 ডলার কোস্ট করে আপনি হ্যাঁ। 64 ডলার ফেরত নিয়ে আপনার লাভ হবে বলেন? না, আমরা যত টাকা ইনভেস্ট করবো 400 গুণ আমরা পাবো নাকি? না, আমি বলে দিচ্ছি যে আমি এত গুণ আমি চাচ্ছি, বুঝতে পারছেন, যে আমাকে ওই যে আমরা যেইটা ইনভেস্ট করব সেটা 400% দিয়ে আমরা গুণ দিয়েছিলাম না, পাঁচশো আমাকে দিতে হুম, হবে, আমাকে দিতে হবে। যদি আমরা পাঁচ ঠিক আছে, গুণ চারশো চাইতাম পার্সেন্ট তাহলে বিজনেস 500 আইডিয়া। 500 হবে। এটা মানে এখানে বিজনেসের জন্য এই জন্য। $16 করে আপনি কত টাকায় আনবেন এটা বুঝাইছে 400%। রোয়াস, টার্গেট রোয়াস মানে আমরা কি বুঝেছিলাম, আমরা খাতা কলমে বের করি, এগুলো সব আউলিয়ে গেছেন, সব আউলিয়ে গেছেন। এভাবে ভুলে গেলে তো ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, ডকুমেন্ট কত দূরে গেছে কে জানে। কই, এত দূরে তো থাকার কথা না, এইটা এটা না, এটা না, কি ব্যাপার, ড্রাইভ লিঙ্ক লেখা থাকবে একটু দেখেন তো, খেয়াল করেন, এই যে ফেসবুক গুগল অ্যাডস, এগুলো ভুলে গেলে তো প্রবলেম, আমার প্রবলেম না, আপনাদের প্রবলেম, বুঝছেন? রিটার্ন রয়াস কই আমাদের, এই যে রিটার্ন রয়াস পাইছি আমরা, হুম। কিন্তু এটা আমরা বলেছিলাম কি বলেন, আমরা ওই টাকা যেটা অ্যাড চালাবো ওই পরিমাণের যত গুণ বেশি সেল এনে দিবে তাকে আমরা টার্গেট রয়াস বলি। তা আমরা 400 গুণ বেশি সেল চাচ্ছি মানে, বুঝতে পারছেন? আপনি যেই পরিমাণ ধরে আপনি বুস্ট করছেন 100 ডলার, এই যে আমরা এটা দেখে বুঝান, ধরেন আমরা 4% ফেরত চাইছি, তাহলে আমার 1600 ডলার কস্ট করে আমি ফেরত চাইলাম 64 ডলার, তাইলে আপনার কি কোনো মানে বিজনেসটা টিকে থাকবে বলেন? হ্যালো?
এটা মনে হচ্ছে আপনার যা ইনভেস্ট করি তার চেয়ে 4 গুণ বেশি পাবো নাকি, এই যে বোঝাচ্ছি। আমরা এই যে পার্সেন্টেজ ধরেন, পার্সেন্টেজ কি 100 আছে না এর মধ্যে? হুম হুম। তাহলে একে গুণ, 100-তে ধরেন আপনি 4%। 4 গুণ করলে কি হয়, তাহলে 400 হয়ে যায় না, বলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বুঝছি। 4 গুণ যদি করতে চান, এটা তো পার্সেন্ট, এই 4 গুণ যদি করেন আহ, তাহলে কি এক একের সাথে আমরা ধরেন কি করি, ডাবল জিরো যোগ করি না, যে 4 জি গুণ। জি। আমি যত টাকা ইনভেস্ট করবো 4 গুণ বেশি পেতে চাই। আচ্ছা আচ্ছা, এই জন্য বুঝি বুঝি স্যার, আমি যে পার্সেন্টেজ বলতে আমরা তো 100-র ভিতর হয়, এই জন্য আর কি প্রশ্ন করেছিলাম। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ 400 গুণ লাভ 400% চাচ্ছি। হচ্ছে 4 গুণ, 100% হুম 1 গুণ, বুঝতে পারছেন? বুঝছি বুঝছি। আপনি 5% চাইলে এখানে 500 হইতো। হুম। তখন এই যে দেখেন কত, আমরা যদি 500 করি 500, এখানে, 5% কম হয়ে যাবে, আপনার গুণ হবে না। হ্যাঁ এই যে দেখেন আমরা আমরা 500, 4 গুণ আমরা এই 500 পার্সেন্ট কে দিলে আপনার কম হবে। হুম বুঝেন, 500। এই যে দেখেন আমাদের বুঝি 1600 বুঝি ডলার, স্যার। এখানে কত ডলার কস্ট হয়েছে, 1500, 1577 গুণিত 16 আমরা দিব 500, 1577 ভাগ কি দিব আমরা, না গুণিত দিয়েছিলাম, গুণ গুণ গুণ। 500%। এখন পার্সেন্ট দিতে হবে, পার্সেন্ট না দিলে কিন্তু মিলবে না। হুম, পার্সেন্ট চিহ্ন দিলে হবে। ওকে দেখেন 78, এখানে কত 78 আসছে। জি স্যার। বুঝি স্যার। এটাই যে হবে এটা না, এটা একটা বেশি উইকলি চাচ্ছি। এস্টিমেটে দেখাচ্ছে, হ্যাঁ হতে পারে। ওকে, তো আমরা 400% চাইলাম, ফেরত চাইলাম, বা না চাইলেও সমস্যা হয় না, হ্যাঁ? যখন আপনার বিডিএ যখনই করবেন তখন এটা করবেন। ওকে, তার এটা হচ্ছে কাস্টমার অ্যাকুয়েশন, এটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে নতুন যারা কাস্টমার তাদের জন্য, এটা আমরা এখন করতে পারবো না। তোকে আমি এই টিকমার উঠাই দিলাম যে রিটার্ন রয়েছে, আমি দিলাম না, যা কাটবে কেটে নিবে গুগল। গুগলের উপরে ছেড়ে দিলাম, তারপর হচ্ছে নেক্সটে চলে গেলাম। তো এখানে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ টার্গেটিং আমরা জানি, তো ধরেন আমরা বেঙ্গালির জন্য বেঙ্গালি দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাসেট আমাকে ক্রিয়েট করতে বলছে, এগুলো আমরা পরে করব। তারপর এখানে কি বলছে আমাদের, স্টার্ট অ্যান্ড এন্ড টাইম, তো আমরা মনে করেন এইটা আমরা 1 মাস চালাবো, 29 থেকে আমরা এখানে সেট করে দিলাম জুন মাসের 29, জুন মাসের এটা মে না, ধরেন 31ই ধরলাম, যে 31 পর্যন্ত শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা পেজ ফিড, এইটা আমরা অ্যাড করতে পারি আবার নাও করতে পারি, সমস্যা নাই, তো এগুলো আমরা নিব না। তারপর হচ্ছে আমাদের ক্যাম্পেইনের একটা ইউআরএল আমরা চাইলে এখানে দিতে পারবো, মানে আমাদের ট্র্যাকিং যে টেমপ্লেট আছে, কারণ আমরা তো এখনো ট্র্যাকিং জানি না, তাহলে এটা আমরা ইউজ করব না। এত শব্দ কেন আসছে? ওকে, এই ট্র্যাকিং যেহেতু জানি না, আমরা এগুলো ইউজ করব না। তারপর আবার মোড়ে আসবো, তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাকুয়েশন। তো এই যে ধরেন অল্টন একটা ব্র্যান্ড, যদি অল্টন আমরা সার্চ করি, দেখেন অল্টন, অল্টন বানাতে ডেট ভুল দুটো লিখছি। একই হয়ে গেছে ভাই। হ্যাঁ, ডেট ইন ডেট আর স্টার্ট ডেট আর ইন ডেট একই মাসে হয়ে গেছে। না হোক, আমরা তো 29 থেকে 31 করেছি। 2 দিনের অ্যাড, 3 দিনের অ্যাড। মে আমার তো আর ওই যে মে আর দিন, জুন হবে, মে আর জুন জুনে হবে যাই না। নাই, জুনে যাই নাই, মেই থেকেছি। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা একটা ধরেন অল্টন, 2 দিনের করছি। অল্টন ধরেন এখানে আমরা এখন অল্টন সার্চ করব, দেখেন অল্টন ব্র্যান্ডের ইয়ে এসছে, এই যে অল্টন গ্রুপ একটা পেয়ে গেলাম ব্র্যান্ড আমরা। তো এগুলো আমরা এখানে চাইলে গ্রুপগুলো ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো, অথবা নাও, এগুলো আমাদের দরকার না হবে, হ্যাঁ এগুলো দরকার হয় না, কারণ আমাদের তো শুধুমাত্র লোকেশনটা নিয়ে কাজ করা দরকার, যাতে এই লোকেশনটা চিনতে পারে, বুঝতে পারছেন? তো নেক্সটে চলে গেলাম। তারপর এখানে অটোমেটিকলি কিছু নিয়ে এনেছে, দেখেন এই যে আমাদের যে অ্যাডভার্টাইজিং যে ক্যাম্পেইন গুলো। তো অল্টন কি নিয়ে কাজ করে, কনজিউমার ইলেকট্রনিক নিয়ে কাজ করে না? তারপর হচ্ছে যে রেফ্রিজারেটর ফ্রিজ নিয়ে কাজ করে, তারপর বিভিন্ন ফ্যান ট্যান নিয়ে কাজ করে, এগুলো এগুলো অটোমেটিকলি তাদের ওয়েবসাইট থেকে কে নিয়ে নিয়েছে, গুগলের এআইটা নিয়ে নিয়েছে আর কি, মানে আমাকে কষ্ট করে আর বসাইতে হয় নাই। তারপর এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে, মানে এই সার প্রোডাক্ট গুলো কি সম্বন্ধে,
তো এখানে কি বলছে দেখেন, অল্টন ইজ এ মাল্টিন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক কোম্পানি ইন বাংলাদেশ। বুঝতে পারছেন? অল্টনের একটা পরিচয় দিয়েছে, তারপর তারা কি কি সেল করে, রেফ্রিজারেটর, ফ্রিজ, কন্ডিশনার, আর কি টেলিভিশন, মোবাইল এটা ফোন, স্যার এগুলো তারা সেল অটোমেটিকই করে। দিয়ে দিছে নাকি? এগুলো অটোমেটিকলি নিয়ে নিয়েছে, কিন্তু এগুলো যদি এখান থেকে না নেন, আপনাকে কি করতে হবে, চ্যাট জিপিটি মামার কাছে লিখে নিতে হবে। আর যদি বাজেট বেশি দেয়, ওদের তো কন্টেন্ট রাইটার থাকবেই। বুঝতে পারছেন? আর যদি ওদের কন্টেন্ট জি। রাইটার না থাকে, তাহলে আপনাকে হায়ার করতে হবে, $5 $10 অনেকগুলো কন্টেন্ট রাইটার পেয়ে যাবেন। এইগুলো কাজ কিন্তু আপনার না। বুঝতে পারছেন? এগুলো একজন কন্টেন্ট রাইটারের কাজ, কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে আপনি মানে চলার মতো কাজ পেয়ে যাবেন। জি, জি। তো ওকে, এবার হচ্ছে আমরা চলে যাব এটাকে, ধরেন আমরা এটাকে স্কিপ করলে হচ্ছে আমাদের এগুলো থাকবে না, এটাকে আমরা জেনারেট অ্যাক্সেস করে দিই, তখন আমাদের কষ্ট করে দিতে হবে। ওকে, তো এখানে আমরা অ্যাড গ্রুপ নেম দিব। তো এই গ্রুপ নেম হচ্ছে কি, ওয়ালটন। কত মে? আমরা 29 মে এটাই করছি, মে। ওকে, তো এবার হচ্ছে দেখেন অটোমেটিকলি আমাদের 15টা হেডলাইন নিয়ে নিয়েছে। তো এই হেডলাইনগুলোতে আমরা আগে লেখা শিখেছিলাম না, হুম। কিন্তু চ্যাট জি জিপিটি স্যার। মামা অটোমেটিকলি নিয়ে নিয়েছে, এগুলো আমাদের আর কষ্ট করা লাগলো না। এটা অটোমেটিক নিবে নাকি স্যার? এটা তো দেওয়া না, আমরা লাগে তো মনে হয়। চ্যাট জিপি এআই কে অ্যাক্সেস দিয়েছি না, ওখানে আমরা জেনারেট করলাম না, দেখলেন না? হুম। আর এগুলো তো শিখে আসছেন না। এমনি পারা যাবে, এগুলো সমস্যা নেই। গত গত ক্লাসে শিখাইছি। এই জন্য তো আমরা মানে অটোমেটিকলি এআই দিয়ে করে নিলাম, যাতে আমাদের কষ্ট করে আর লিখতে না হয়। তো এখানে আমরা ইমেজ এখন নিতে হবে, ইমেজ। তো অল্টনে দেখেন অটোমেটিকলি ইমেজ, ধরেন এটা আমি নিলাম, স্যার ফোন গুলা সুন্দর আছে, ফোন গুলা না। এইটা নিলাম, এইটা নিলাম। কয়টা ফোন? 3টে হয়ে গেছে নাকি? হোক, জয়টা হবে হোক। ওকে, ইমেজের কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ভিডিও নিতে হবে। তো এইখানে আমরা এই লোগোতে শুধুমাত্র অল্টনের লোগোটা রাখবো। এই ডিমার আইটি লোগো হয়ে গেছে, এটা কেটে দেবো। ওকে, এরপর হচ্ছে আমরা ভিডিও অ্যাড করবো। এই যে আমরা ভিডিও কোথায় পাবো, এই যে আমরা সার্চ ইউটিউবে লিখে যে, ইউটিউবে আমাদের মানে ধরেন আর কার ইউটিউবে, ধরেন অল্টনের ইউটিউবে এই ভিডিওটা আপলোড করা আছে, শর্ট ভিডিও। স্যার এখানে একটা আমরা যে ভিডিওগুলো পাচ্ছি, আমরা যে নতুন একজন ক্লায়েন্টকে আমরা দিব, তখন তার ভিডিওটা কিভাবে হবে, তাদের কাছে কি চাইবো? হ্যাঁ, অবশ্যই, সে যদি প্রমোট করায় কারণ ভিডিও এখন তো আমরা লাগবে না। পল্টনটা দিচ্ছি। হ্যাঁ, যে এখন নিজে নতুন এরকম একটা ওয়েবসাইট ভিডিও তৈরি করবেন, এই যে আমি যেমন ক্যানভা থেকে এটা তৈরি করেছিলাম না, জি, জি। এই ভিডিওটা আমি ক্যানভা থেকে তৈরি করেছিলাম, আপনাদের দেখাইছিলাম এর আগের ক্লাসে। জি, সেক্ষেত্রে অবজেক্ট গুলো তো আমার ক্লায়েন্ট থেকে নিতে হবে, তাই না? হ্যাঁ, সবকিছু, এটা তো আপনার কাজ না, আপনি তো ভিডিও অ্যাড ডিজাইনার না। আমার কথা কি আচ্ছা। বুঝতে পারছেন? এইটা যিনি ভিডিও অ্যাড প্রমোশন নিয়ে কাজ করে, উনি এটা করে দিবে। আপনার কাজ শুধু মার্কেটিং করা, সব রেডি থাকবে, আপনি শুধু মার্কেটিং করবেন। আর না থাকলে এটার জন্য পেমেন্ট নিবেন আলাদা। ওকে। এই লিঙ্কটা আমরা এখানে সার্চ করব, এই যে পেয়ে গেছি, 15 সেকেন্ডের ভিডিও, এটাকে আমরা সেভ করে দেবো। আর ভার্টিক্যাল মোডে নিবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হবে। আরো 1-2টা আমাদের ভিডিও নিতে হবে মনে হয়। এই যে এখন কত সুন্দর আসছে দেখেন তো। ওকে, ভিডিও আরেকটা আমরা নিব। ভিডিও এখন কই পাই স্যার আমরা? ভিডিও তো 5টা চাইছে। না, 2-3টা দিলে হবে, অত লাগে না। আর এই যে এইটা একটা নিয়ে নিলাম, এটা একটা নিয়ে নিলাম, এই যে অল্টনের একটা নিয়ে নিলাম। ওকে, ভিডিও কমপ্লিট। আমরা হচ্ছে যে এটা পূরণ করা, এটা 2-3টা ভিডিও লাগবে, হ্যাঁ, এইটি কমপ্লিট করার জন্য। এবার হচ্ছে আমরা অ্যাসেটের কাজ করব, কল মানে এক্সটেনশন গুলোর। এক্সটেনশনের উপর ক্লিক করে আমরা এটা রাখবো, ধরেন ডিরেকশন আছে, তো আমরা যদি ল্যান্ড মোড করি, কি দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। লাগবে বলেন? তে-
দেখতে কি ভালো লাগবে? না স্যার, তাহলে আমরা অটোমেটিক ডিরেকশন রাখবো, বা হচ্ছে আমরা আরেকটা এখানে আরো আইকন গুলো খুঁজি কি কি আছে। গেট কুইট, অ্যাপ্লাই নাও, সাইন আপ, কন্টাক্ট, ডাউনলোড, বুক নাও, সব আর নাই না? তাহলে অটোমেটিক যেটা রেকমেন্ড করবে সেটাই আমরা দিয়ে দেবো। এখানে আরো অ্যাসেট আছে, এখানে আমরা কয়েকটা সাইট লিঙ্ক অ্যাড করব। তো আমরা এই যে এখান থেকে আগে যে আমাদের যে ইলেকট্রনিকের একটা সাইট লিঙ্ক, এটার উপর ক্লিক করে সেভ করে নেব। গ্রেট। এগুলো কিন্তু তৈরি করে দেখাইছি আপনাদের, সাইট লিঙ্ক কিভাবে তৈরি করতে হয়। জি তিন স্যার। তিন এলইডি লাইট, এটা একটা নেই। ওকে, ওকে, আমাদের আর একটু দেখেন এখন কত পার্সেন্ট হয়েছে, আমাদের গুড হয়েছে 94%। এটাকে 100% করতে হবে আমাদের যে কোনো মূল্যে। হয়ে যাবে, আরো আমাদের অনেক কাজ আছে। ওকে, এইখানে আমাদের আর কাজ নাই, আমরা হচ্ছে এখন চলে যাব নেক্সটে। অডিয়েন্স, আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে নেই, এই অডিয়েন্সের নাম দিব আমরা অল্টন বিডি। অল্টন বিডি মানে যারা ভিজিটর হবে ওরা একটা এইখানে অটোমেটিকলি অডিয়েন্স হয়ে থাকবে। তো আমাদের বাজেট হচ্ছে, আমরা অটো র্যান্ডমলি সেট আপ করবো। বাজেট কত আমাদের? দুই 2 দিন, মানে আজকে 29, 30, 31 না? তাহলে 3 দিনে ধরেন আমি $20 করে দেই। $20, গরিব মানুষ আমরা, কই 20 হইছে। স্যার $76 হয়েছে। $20, গরিব মানুষ, $20 দিলাম। তারপর হচ্ছে নেক্সটে যাব। এখন কোথায় ইরোর আছে কিনা চেক করব। ইরোর তো থাকবেই, আমরা আর অডিয়েন্স ক্রিয়েট করি নাই মনে হয়। হ্যাঁ, ইরোর অ্যাসেট গ্রুপে আছে। এখানে আমাদের কোথায় ইরোর আছে? এর আগে ক্লাসে ইরোর ইরোর ঠিক করছিলাম কোথা থেকে মনে আছে? হ্যালো? এর আগে ক্লাসে কোথায় ইরোর ঠিক করছিলাম আমরা, ওই প্রবলেম ওইটাই, ওইখানে যে অডিয়েন্স সিগন্যালে পাইছি। অডিয়েন্স সিগন্যালে এইখানে এই যে ডেমোগ্রাফিক। তো আমরা এখানে অল্টনের পণ্য 25 থেকে কিনে মানুষ 65, আননোন কাটাই দেবো, আননোন কাটাই দেবো। তারপর হচ্ছে এদের আননোন কাটাই দেবো এটা। ওকে, ঠিক হয়েছে না? এবার আমরা চলে আসবো নিচে, আবার চেকিংটা আমরা করে নেই। হুম, এখন আমাদের দেখেন সবকিছু ওকে না? কিন্তু আমাদের এটা 100% হয় নাই, হয়েছে কি অপটিমাইজ স্কোর। এখানে এখানে রিকমেন্ড কত একটা যে আপনার লোগোতে মনে কিছু সমস্যা হয়ে গেছে। না না, এগুলো আমরা ওদের নি নাই, এজন্যই। কোথায় রিকমেন্ড করছে? এই যে আপনার যখন পার্সেন্টেজ আছে, যে পার্সেন্টেজে জানে যে আপনাদের যে 100% হয় যে একটা ফিল আপ আছে, এই আপনার এটা এর আগে। 100% হয়ে যাবে একটু ভালোভাবে কাজ করলে। আমরা সাইড লিঙ্ক আরো তো তৈরি করতে হবে, দেখেন এই যে এখানে লেখা আছে। যদি আরো সাইট অ্যাড লিঙ্ক, এই যে এখানে অ্যাড সাইট লিঙ্ক আরো যদি অ্যাড করেন তাহলে 2.9 বাড়বে, বুঝছেন? ইমপ্রুভ ইউর পারফরম্যান্স ম্যাক্স, যদি অ্যাসেট গ্রুপ আর একটা গ্রেড করেন তাহলে আরো এটা বাড়বে দিয়ে 100% হয়ে যাবে। আমরা সাইট লিঙ্ক বানাইতে গেলে একটু সময় লাগবে, মানে আরেকটা আমাদের ক্যাম্পেইন দেখতে হবে তো। এখন বুঝতে পেরেছেন কিনা বলেন? এই যে এখানে 2% আছে কিন্তু, মানে এই কাজগুলো যদি কমপ্লিট করে নেন, মানে আরো যদি অ্যাসেট তারপর এগুলো বাড়ায় দেন তাহলে হচ্ছে 100%ই হয়ে যাবে। এই যে দুটো অপশন আছে দেখেন, তো ভিউ করলে ওখানে নিয়ে যাবে আপনাকে। এই যে অ্যাড গুলো হচ্ছে ইউটিউবে এভাবে দেখাবে। স্যার এই যে এখানে উপরে দেখেন আপনি এখানে রিকমেন্ড করছে অ্যাড মোর লোগো। কোথায় অ্যাড মোর লোগো আপনাকে ই করেছে? এখানে
এই যে ও এখানে, ল্যান্ড, হ্যাঁ আপনি হ্যাঁ এটা ল্যান্ডস্কেপের জন্য। ও তা আমরা ল্যান্ডস্কেপ করতে গেলে তো বানাইতে হবে, তাই ওই ল্যান্ডস্কেপ নেয় তাই বলছে, কিন্তু আমাদের তো এই ল্যান্ডস্কেপ জন্য নাই। এই জন্য যে এটা 100% হয় নাই। এই যে ল্যান্ডস্কেপ হচ্ছে ওইটার জন্য না, আমরা অ্যাসেট দিই না, এখানে লেখা আছে ওই লোগোর জন্য এটা 100% সমস্যা হবে না। ও লোগোর এই যে এইটা ইমেজ পূরণ হয়েছে না, এখানে ধরেন এই যে এইটা মনে হয় নাকি, তার মানে একটা যে আছে, দেখি এটা হয় নাই কিনা। এবার 100% হয়েছে কি দেখেন, হয় নাই। লোগোর জন্য কোনো প্রবলেম হয় না, প্রবলেম এখন থেকে কিসের আরেকটা জন্য? আরেকটা এই যে সামারি দেখাবে আপনাকে কি করতে হবে, আরো বিভিন্ন সাইট লিঙ্ক অ্যাড করতে হবে, তাহলে এটা ইমপ্রুভ হয়ে যাবে। তো সাইট লিঙ্ক গুলো অ্যাড করেই দেখাই আপনাদের। সাইট লিঙ্ক কোথায় অ্যাড করতে হবে আমাকে বলেন এখন, কই পাবেন? এই যে এখানে আমাদের 3টা সাইট লিঙ্ক আছে। সাইড লিঙ্ক। আর- এলইডি লাইট, ব্যাটারি, ইলেকট্রনিক কেবল, এইটা নাই। তারপর টেলিভিশন প্রোডাক্ট, এইটা নাই। আর কি কি নাই? এবার কত পার্সেন্ট হবে দেখেন, 100% হয়েছে। জি স্যার। 100% হয়ে গেছে। এটা ভাবছিলাম দেখাবো না, আপনারা করবেন, তো আমাকে দেখাইতে হলো। এখন সবকিছু ওকে, মানে আমাদের অপটিমাইজ একদম 100-এ আছে। তো এই প্রিভিউ গুলো আপনারা কিন্তু জি জি স্ক্রিনশট নেবেন, আপনাকে যে এই ওয়ালটন দিয়ে মানে শিখতে হবে এমনটা না, হ্যাঁ, আপনার যা ইচ্ছা। আর আরেকটা আমরা এর আগে কাজ করেছিলাম, মনে ছিল আপনাদের? এই যে গুগল মাই বিজনেস অ্যাড করেছিলাম ম্যাপে, অ্যাক্সেস নিয়েছিলাম না, মনে আছে অ্যাক্সেসটা কিভাবে নেবেন? ওকে আবার দেখাই দিই। তো এই যে 9 ডট মেনুতে আসবেন, যেটাকে আমরা কি বলি, গুগল অ্যাপস বলি এটা। তো এই গুগল অ্যাপসে আসলাম, অ্যাপসে আসার পর এখানে আমরা খুঁজবো এই যে বিজনেস, বিজনেস প্রোফাইল ম্যানেজার, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটার উপর ক্লিক করবেন। ধরেন এইটা হচ্ছে অল্টনের, এটা কার? রাজশাহী ডিজিটাল এজেন্সি হচ্ছে অল্টনের, এইটার আপনি অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নিতে গেলে আপনাকে কি করতে হবে, মানে লোকাল স্টোরে কিন্তু এই ম্যাপগুলোই প্রমোশন করাইতে হয়। ওকে, এইটা 3 ডটে ক্লিক করবেন, তারপর হচ্ছে বিজনেস প্রোফাইল সেটিং ফার্স্ট নাম্বারে, তারপর প্রথমেই দেখেন পিপুল অ্যান্ড অ্যাক্সেস আছে, আছে না? জি স্যার। তো এইটা ড্রপ ডাউন আমরা ক্লিক করব। তারপর এখানে দেখেন আমি দুটা এর আগের ক্লাসে দেখাইছিলাম আপনাদের, মনে হয় নাকি অ্যাক্সেস নিয়ে? হ্যাঁ দেখাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, জি তো স্যার। এটা এইভাবে। এটা আমি দেখি নাই। ওকে, এখান থেকে হচ্ছে কিভাবে অ্যাক্সেস নেবেন, আমি এটা থেকে আমি পারবো না, কারণ হচ্ছে আমি কি, আমি ম্যানেজার, তো এই জন্য আমাকে চলে যেতে হবে যে ওনার অ্যাকাউন্ট যেখানে আছে এটাতে, এই ইমেল আমি চলে যাই, এমডি রাজে, এইখানে আছে। ওকে, আমি গুগল মাই বিজনেস, এই যে, তারপর প্রোফাইল, তারপর পিপুল অ্যান্ড অ্যাক্সেস, এখান থেকে অ্যাড অপশন আসছে দেখছেন? তো আপনার ইমেইলে অ্যাক্সেস নিতে হবে, আপনি যে ইমেইলে গুগল অ্যাড রান করছেন ওই ইমেইলের অ্যাক্সেস নিতে হবে, বুঝতে পারছেন? আপনি অনারও দিতে পারবেন, ম্যানেজারও দিতে পারবেন। তো কাজ করার জন্য হচ্ছে অনার দরকার হয় না, ম্যানেজারটাই ওকে। ধরেন এখানে আপনার জিমেলটা দিবেন, ধরেন আমার দিলাম এমডি, ধরেন এই জিমেলে আমি ধরেন অ্যাক্সেস দিব, এটা জানি না কার, ওকে আমাদের স্টুডেন্ট মনে হয় কার। তো যাই হোক, একে আমরা ধরেন ম্যানেজার দেবে, ইনভাইট যদি পাঠাই দিই ওর কাছে চলে যাবে, তখন ইমেইলে অ্যাকসেপ্ট করে নিলে হয়ে গেল। অ্যাক্সেস দেওয়া নেওয়া বুঝতে পেরেছেন? জি। জি স্যার। জি স্যার। ওকে, আর এইটা এইখানে কিভাবে করবেন আমি দেখাচ্ছি। গুগলে ম্যাপটাকে কোথায় অ্যাড করবেন, এই যে ক্যাম্পেইন সেটিং এ,
And আমার ওই অপশনটা অটোমেটিকলি পার হয়ে গেছিলাম নাকি গুগল ম্যাপের? এইখানে তো না। এটা তো মনে হয় নাই। আমরা এর আগের ক্লাসে গুগল ম্যাপের ওই লিঙ্কটা কোত্থেকে অ্যাড করেছিলাম? এখান এই অ্যাকাউন্ট এইটা থেকে না? একটা মিনিট, আমরা হচ্ছে আরেকটা গুগল অ্যাডসে চলে যাই, তো তাহলে বুঝতে পারবো। আমরা চলে যাই, এই অ্যাকাউন্টে চলে যাই। ওকে, নিউ ক্যাম্পেন। এই যে এটা কি আমরা ওই অ্যাকাউন্টে করেছিলাম না? এটা গেট ডিরেকশন করেছিলাম। কথা বলেন না কেন? বলছি গেট ডিরেকশন কি আমরা করেছিলাম? না স্যার। না স্যার, করা হয় নাই। তাহলে আমরা এইখানে গেট ডিরেকশন পাইলামটা কিভাবে তাহলে? এই প্রিভিউয়ে পাইলাম কিভাবে তাহলে বলেন? এখানে যদি আমরা এই যে গেট ডিরেকশনটা না করি, তাহলে ওইখানে আমরা পাইলামটা কিভাবে? এটা তো অবশ্যই করা হয়েছে। এই যে ইউজ অল লোকেশন, এগুলো কাজ করি নাই? না স্যার, আমরা তো এগুলো করি নাই। এগুলো আজকে আমি দেখাই নাকি, এই যে ইউজ অল লোকেশন? জি স্যার, দেখাচ্ছি। তাহলে তো এটাও দেখানো হয়েছে, তাহলে হয় নাই যে বলছেন? কত নম্বর ক্লাসে দেখা যাচ্ছে স্যার এটা? আজকেই তো এটা ক্লাস করলাম রে ভাই। এখন বলছো কত নাম্বার? এখন ক্লাস করতে করতে ও তো ভুলে গেছেন। আমি বলছি এটা এই যে গেট ডিরেকশনটা দেখাইছি কিনা, দেখাইছেন মনে হয়। মানে এইটা আমরা করেছি কিনা সেটা বলছি আপনাকে, যে এইটার উপর দিয়ে আসছি কিনা আমরা এভাবে। এখানে একটা অল্টারনেট আমরা ফাইনাল রিওয়ার্ড দিয়েছি না? জি স্যার, হ্যাঁ দিছেন। দিয়েছেন। তাহলে ভুলে যাচ্ছেন যে। ওকে, এখন আমরা আরেকটা ক্যাম্পেইন করব, সেটা হচ্ছে এইটা যে ক্রিয়েট উইদাউট এ গোলস, মানে আমাদের কোনো গোলস থাকবে না, আমরা যেইটা খুশি সেটা নিয়ে কাজ করব, বুঝতে পারছেন? জি জি। মানে ক্লায়েন্ট বলেছে যে তার কোনো ধারণা নাই, তুমি যেটা চালাবে চালাও, তার ওইগুলো ভালো লাগে না। এই যে এখানে যত এই কয়টা দেখেছে না, কয়টা আছে, 6টা আছে, এই 6টা তার ভালো লাগছে না। তো যেটা খুশি সেটা আমরা চালাতে পারবো, দিয়ে দিয়েছে, আমাদের কি স্বাধীনতা দিয়েছে আর কি। তোকে আমরা হচ্ছে ধরেন তার ভিউজ দরকার, বা হচ্ছে ভিডিওতে তার বিজনেস আছে, তো আমরা এই ভিডিওতে যে দেখি আজকে ভিডিও ভিডিও ভিউজ তো দেখেছি আমরা, ডিসপ্লে দিয়ে শুধু দেখি না। অ্যাপও দেখেছি, ডিমান্ড, এইগুলো তো আমরা পরে করব। তাহলে এইটা ডিসপ্লেতে দেখি আমরা, কি ডিসপ্লেতে আমরা ধরেন এইখানে বলছে আমাদের কনভারসেশন গোলসটা কি, আমরা কি পেজ ভিউ চাচ্ছি, পারচেজ চাচ্ছি, এটা আমাদের জিজ্ঞেস করতে চাচ্ছি। তো এগুলো আমরা কেটে দিব। তো আমরা শুধুমাত্র যারা পারচেজ করেছে কিসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট সোর্স। তো আমরা এখানে চাইলে আরো অ্যাড গোল করতে পারবো, যেমন হচ্ছে আমরা চাচ্ছি এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট অ্যাড করলাম, আরো অ্যাডটা ধরেন আমরা চাচ্ছি পেজ ভিউ, এগুলো আমরা অ্যাড করতে পারবো। তো এগুলো কিন্তু আমরা এখন খুব বেশি বুঝতে পারবো না যে পেজ ভিউ কি মন। এই যে আমরা অল্টনের কোম্পানিতে ঢুকতে পাচ্ছি না, নাহলে দেখাইতে পারতাম। অল্টনের ওয়েবসাইটের কি প্রবলেম হলো?
তো ডিমার আইটি স্কুল। তো এই যে আমরা যে ডিমার আইটি স্কুলের ওয়েবসাইটে ঢুকলাম, এখন কি আমরা একটা পেজ ভিউ করলাম না? বলেন। জি স্যার, আমি কি আপনাদের বুঝাইতে পারি না? জি স্যার, জি কি স্যার, সমস্যা? না কথা বলতে ভয় জি লাগে? স্যার। না ঠিক তাহলে তো আছে। আমি মুক্তির মতো ক্লাস তাড়াতাড়ি 10 মিনিটে শেষ করে দিব, ওইটাই ভালো হবে নাকি? না না, না স্যার, তাহলে কথাই তো বলতে মানে বুঝতে পারেন না, এই জন্যই তো কথা বলেন না আপনারা। তো বুঝতে না পারলে তো বলতে হবে আপনাকে মুখ ফুটে নাকি? জি হ্যাঁ, বোবার মতো থাকলে আপনি কিছু শিখতে পারবেন না। ওকে, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি সেটা হচ্ছে পেজ ভিউয়ে কানেক্ট কি হয়, পেজ ভিউ হিসাবে ধরা হয়। যখন কোনো কিছুতে আমরা ক্লিক করি তখন ভিউ কন্টেন্ট হয়, কি হয়? ভিউ কন্টেন্ট হয়। নিউ কন্টেন্ট। যখন আমরা অ্যাড টু কার্ট করি, ধরেন এই যে ইনরোল নাম, এটা মনে করেন অ্যাড টু কার্ট। যখন আমরা অ্যাড টু কার্ট করি তখন কি হয়? চেক আউটে যায় না? জি স্যার। এই যে দেখেন প্রসেস চেক আউট, যখন আমরা চেক আউট করবো ইনিশিয়াল চেকআউট। তখন আমাদের ইনিশিয়াল চেক আউট পেজে নিয়ে আসলো। এখানে আমাদের ডিটেলস দিয়ে তারপর পেমেন্ট করে কি করতে হবে, পারচেস হবে আর কি। তো একটা মানুষ ওয়েবসাইটে কি জন্য আসে বলেন, কি কি কাজে আসে? দেখতে আসে, জানতে আসে, কিনতে আসে, দেখতেও আসে। শেষ ফল কেনার জন্য জানতে আসে। তো যারা জানতে আসে আপনাকে কিনাইতে হবে ওদের। ওকে, তো আমরা হচ্ছে চাচ্ছি এঙ্গেজমেন্ট চাচ্ছি ইউটিউবের থ্রোতে, আর পেজ ভিউ চাচ্ছি ওয়েবসাইটে। তো আমরা হচ্ছে এঙ্গেজমেন্টটা আমরা কেটে দিব, আমরা পেজ ভিউ এবং পারচেজ এই দুইটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা লিঙ্ক কন্টিনিউ যাব। তো এখানে আমাদের ওয়েবসাইটটা লাগবে, তো আমরা ওই ওই ডিমার আইটি স্কুলের ওয়েবসাইটটা আমরা কাজ করব, এটা আমরা দিয়ে দিব। তারপর কন্টিনিউ, এখানে ক্যাম্পেইনের একটা নাম দিব, ডিসপ্লে ক্যাম্পেইন কার, ডিমার আইটি স্কুলের। ডিমার আইটি স্কুল এদের হচ্ছে আজকে কয় তারিখ, 29 তারিখ শুরু করলাম। ওকে, তারপর হচ্ছে কন্টিনিউ। তো এখানে অনেকগুলো দেখেন মানে ড্রাফটে আছে, এগুলো নিতে বলছে, তো এগুলো আমি নিব না, নতুন আরেকটা ক্লিক করব, স্টার্ট নিউ এ। তো এখানে আমার হচ্ছে কান্ট্রি আসছে, আমার লোকেশন হচ্ছে আমার বাংলাদেশ, তারপর ল্যাঙ্গুয়েজ বেঙ্গালি আমরা দিতে পারি, না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে মোর অপশানে ক্লিক করে আমরা এই যে এখানে অ্যাড রোটেশন, আমরা হচ্ছে অ্যাডটা কতদিন চলবে, আমাদের কোন ডিভাইসগুলোতে শো করাতে যাচ্ছি, তারপর অ্যাডটা ডাইনামিক অ্যাড হিসেবে চালাতে চাচ্ছি কিনা। কিন্তু ডাইনামিক অ্যাড চালাতে গেলে আমাদের কি লাগে, ডাটা লাগে। তো ডাটা তো আমাদের নাই, আছে কি? কারণ আমরা তো কেবলই রাখি নতুন নাই। শুরু করছি। তো ডাটা আমরা কখন পাবো? ধর আপনি আপনার বাসায় যদি সিসি ক্যামেরা না লাগান, তাহলে আপনি কি কোনো তথ্য আপনার বাসা পাবেন বলেন? পাবো না। তাহলে পাবেন না। এই সিসি ক্যামেরা লাগানোর জন্য যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে ওয়েবসাইটকে কানেক্ট করাতে হয়, এই গুগল ট্যাগের সাথে এর সাথে মিল করাইতে হয়, তখনই আমরা সবকিছু দেখতে পাবো, যেটাকে ট্র্যাকিং বলা হয়, সার্ভার সাইড ট্র্যাকিং। তো এগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে মানে এখন বুঝতে পারবেন না, এখন আমরা শুধুমাত্র এগুলো না দেখেই ক্যাম্পেইন গুলো শিখবো। তো যখন আমাদের হয়ে যাবে তখন ডাটাগুলো যখন আমরা ক্রিয়েট করতে পারবো, ওই ডাটাগুলো এখানে আমরা ইউজ করে নিব শুধু। যেমন এই ডাটাটা আছে, আমাদের বিজনেস টাইপ কি, এডুকেশন, ডিমারাইটি এডুকেশন না, তো এডুকেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের ডিভাইস হচ্ছে আমরা সকল মোবাইল ফোনে যত যা বিশ্বে যা কিছু আছে সব কিছুতে দেখাতে চাচ্ছি। ধরে এখন আপনার স্পেসিফিক টার্গেট আছে, আপনি কাকে দেখাবেন? কম্পিউটার ওয়ালাদের শুধু দেখাবেন, এই মোবাইল ওয়ালাদের দেখাবেন না, বুঝতে পারছেন? তো মোবাইল ওয়ালাদের দেখালেন না, ট্যাবলেট যারা ইউজ করে তাদের দেখাবেন, দেখালেন। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সট। এখন হচ্ছে আপনি ওয়াইফাই আলাদা দেখাবেন না হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট ইউজার? আমি ওয়াইফাই কে দেখাবো, যারা একটু মানে বড় লোক আর কি, বড় লোক না গরিব, যারা ওয়াইফাই ইউজ করে তারা কি একটু গরিব না? যারা এমবি ইউজ করে ওদের জি তো অনেক স্যার। টাকা, কারণ এমবিতে অনেক টাকা লাগে, আমি তো জি এমবি কিনি স্যার। না। ওকে, তারপর হচ্ছে আমাদের লোকেশন বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখন আপনি কোন
বাংলাদেশের এখানে দেখেন আপনি সিম কোম্পানিকে টার্গেট করতে পারবেন। ধরেন আপনি বাংলা লিঙ্ক নিবেন না, নিলেন না, রবি নিলেন না, আপনি নিলেন হচ্ছে কি গ্রামীণ ফোন আর ওয়াইফাই। কথা কি বুঝতে পারছেন না পারছেন না? যে এরা এই আচ্ছা যারা স্যার। দুটা ইউজ করে, গ্রামীণ ফোনের ডাটা যারা ইউজ করে এবং ওয়াইফাই যারা ইউজ করে, এদের কাছে আমার অ্যাডটা যাবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর ডলার, ধরেন বাজেট আমাদের $20, গরিবের বাজেট $20। তো আমরা কি চাচ্ছি, ধরেন আমরা কনভারসেশন ভ্যালু চাবো, কারণ আমাদের ওয়েবসাইটে 15টা সেল নাই, আছে কি? নতুন তো আমাদের। জি আর স্যার। আমাদের তো ক্যামেরাই ভেরায় নাই, আমার বাসায় কে ঢুকলো না ঢুকলো এখনো তো আমি জানি না, কে কিনছে না কিনছে, কে আমার টাকা দিয়েছে কিনা, এটা তো আমি জানি না, জানি কি? এটা গুগলও জানে না। তাহলে গুগল কিভাবে আমাকে ডাটা দিবে বলেন, আমি যদি এই তথ্যই না জানে? তাহলে এটা আমরা কনভারসেশন ভ্যালু করে দিব। এখন হচ্ছে রিটার্ন রয়েছে আমরা কত চাচ্ছি, এটাও আমরা সেট করতে পারি, যে আমরা 400% ফেরত চাচ্ছি। এই ঝড়টা কোথা থেকে হচ্ছে? সুমন হোসেন স্যার, প্রবলেম কি? ওকে আমরা 400% ফেরত চাইলাম, দিল না, দেখেন দেয় নাই। তো এটা আমরা উঠাই দেই। তো ম্যাক্সিমাইজ কনভারসেশনটা আমাদের স্টেটে রিকমেন্ড করছে। তারপরে এই যে নিচে দেখে চেঞ্জ করতে পারবো, নিচে সিলেক্ট করব, তারপর ম্যাক্সিমাইজ কনভারসেশন আমরা গুগল যেটা রিকমেন্ড করছে ওইটাই নিব। হ্যাঁ, এইটাই নিলাম, ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু। ওকে, তারপর হচ্ছে আমাদের টার্গেটিং। এখন আমাদের কি লাগবে? কিওয়ার্ড লাগবে। এখানে আমি কিনা আমারে কি ভেরিফাই করতে বলছে? এটা তো আমি রে ভাই, কি এমনি বুঝায় ওদের? অডিয়েন্স সেগমেন্ট, ডেমোগ্রাফিক, এগুলো সবাই চিনেন, চিনেন কিনা বলেন? কিওয়ার্ড অটোমেটিক নিয়ে নিলাম। এই অডিয়েন্স মডিয়েন্স কি চিনেছেন না হুদাই বলছেন তাই বলেন? তো ডেমোগ্রাফিক আমি কি চাচ্ছি, জেন্ডার মেন্ডার এগুলো দিতে হবে, কত বছরের আপনার টার্গেট, এগুলো কিন্তু আগের মতোই। হ্যাঁ, শুধুমাত্র এর ওই যে নামটা শুধুমাত্র আপনার ইচ্ছা, স্বাধীনতা, আপনি যা ইচ্ছে এখানে নিতে পারবেন, টপিক অ্যাড করতে পারবেন, প্লেসমেন্ট দিতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি এখানে অ্যাড করবেন। ওকে, তারপর হচ্ছে আমরা আবার নেক্সটে চলে যাব এখান থেকে। তো এরপর হচ্ছে আমাদের এই যে টাইটেল মাইটেল গুলো, তো এগুলো কি পারবেন না আমাকে লিখে দেখাইতে হবে? আহ, না স্যার, ঠিক আছে। পারবো স্যার। এখানে আবার এআই দেয় নাই, 5টা হেডলাইন না? ও ধর আমি দিলাম থ্যাংক ইউ, এনরোল নাও, জয়েন নাও। ওকে, ধরেন এগুলো দিলে পূরণ করলাম, একটা লং দিব। এটা কি পূরণ হবে না নাকি? ডেসক্রিপশন আমরা কি দিব ধরেন, এগুলো দিচ্ছি, কিছু মনে করেন না, হ্যাঁ? কারণ আমাদের তো এই যে পূরণ করতে হবে এগুলা, তো না এটা তো আমরা যাইতে পারবো না, সামনে তো যাইতে হবে আমাদের।
ওকে, এবার হচ্ছে আমাদের ইমেজ। ইমেজ গুলো আমাদের এদের এখান থেকে আমরা রিভিউ করব। মিনিমাম 4টা 5টা লাগবে। ওকে, এবার হচ্ছে আমাদের একটা ভিডিও দিতে হবে। আমরা এই শপিফাই এর ধরেন ভিডিওতে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তো দেখেন প্রিভিউটা এরকম হয়ে আসবে। মানে ইমেজ গুলো কিন্তু ভালোভাবে তৈরি করতে হয়, ক্লায়েন্টের তৈরি করা থাকবে, না থাকলে এগুলোর জন্য টাকা নিয়ে নেবেন, তো একজন ডিজাইনের মাধ্যমে করে নেবেন। বুঝতে পারছেন? মানে যে পোস্ট ডিজাইন গুলো আর কি। স্যার মনে ক্লায়েন্টের থাকে মনে হয় ছবিগুলো। হ্যাঁ, এগুলো তো এই যে আমাদের এখানে তো দেওয়া আছে, কত সাইজ না সাইজ সব দেওয়া আছে না, দেখেন তো। ডিসপ্লে অ্যাডের জন্য কোনটা, হুম। এই এই ফরম্যাট দেওয়া আছে কিন্তু এখানে। ল্যান্ডস্কেপ কত সাইজ নিতে হবে, ব্যানার আপনাকে এগুলো দিয়ে দিবেন। ওকে ওই বুঝে নেবে, ডিজাইনার বুঝে নেবে। আর আপনি যদি করতে পারেন এটার জন্য আপনি আলাদা পেমেন্ট পাবেন। কিন্তু একটা মানুষ তো সব কিছুতে এক্সপার্ট হতে পারে না, পারে কি? ওকে, এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। ওকে, চেকিং করা হোক, তারপর দেখি কি বলছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, না এখনো চেকিং হয় নাই। আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারি না, না? না স্যার পারেন তো। না স্যার, তাহলে কই, আমি তো কোনো ভিডিওই বোঝান। কোনো ফিডব্যাক তো পাই না আপনাদের কাছ থেকে। হোমওয়ার্কও পাচ্ছি না তেমন আগের মতো। আর হয়তো এই স্যার কয়দিন আমাদের ঝড় ব্যর্থতা। বৃষ্টি কারেন্ট নাই। কারেন্ট এখন আসে নাই? স্যার সামনে ঈদ আজ- তো, কি হলে ব্যস্ততার ভিতরে দিন আজকে বেড়াচ্ছে। কারেন্ট আসতেছে না। এই সামনে ঈদের জন্য এখন কারেন্টের খাওয়া খুব দাওয়া করে সমস্যা। দিয়েছেন নাকি? না, অফিসিয়াল ব্যস্ততা। না, মানুষ মানেই তো ব্যস্ততা, বুঝছেন? ব্যস্ততা থাকবেই, এর মধ্যে আপনাকে টাইমটা ম্যানেজ করে নিতে হবে। সেটাই। যতদিন বেঁচে থাকবেন আপনার কোনোদিন ব্যস্ততা শেষ হবে না। চেকিং এ তো লেগে গেছে। ওকে, এটা চেকিং এ হইতে থাক। আমাদের এখন তো বুঝতে পেরেছেন